নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিও যারা দেখে, যারা কমেন্ট করে, যারা লাইক করে, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ দিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর আজ সকাল থেকে কি বৃষ্টি, মানে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে ঠাকুরের পুজো দেওয়া থেকে সমস্ত কিছু, যা কিছু কাজ সব ভিজে ভিজেই করতে হয়েছে। তো যাই হোক, এই ওয়েদারে না মানে খিচুড়ি ছাড়া কিছু ভাবাই যায় না। আর আমার বাড়িতেও সবাই খিচুড়ি লাভার, মানে সবাই ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে। আমার উনি, আমার ছেলে ভীষণ ভালোবাসে, আমার শাশুড়ি। তো যাই হোক, তো সেই জন্য মানে ওয়েদারটাও ভালো আর সবাই ভালোবাসে, সেই জন্য এটাকেই আমি বেশি বেছে নিই যখন বৃষ্টি হয়। ওয়েদারটা প্রথমে কাটাকুটি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে একদম চলে গেলাম গ্যাসের কাছে। একদিকে একটু জল গরম বসিয়ে দিলাম আর মুগ ডালটাকে ভেজে নিলাম। আজকে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাবো। তো ডালটাকে ভেজে নিয়ে যে জল গরম হয়ে গেছিলো, সেই জল গরমে ধুয়ে ভালো করে সিদ্ধ বসিয়ে দিলাম। দিয়ে প্রথমে আলুটাকে বেশ অনেকটা সরষের তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই আলুকে একটু বেশ বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। আর এর আগে আমি যখন একটা মানে রান্না করতে করতে একটা রিলস করে কমেন্টে দিতে বললাম সবাইকে যে কি রান্না করব সেটা বলুন। তো আমার একটা বোন কমেন্টে লিখেছে যে খিচুড়ি আর আলুর দম হবে, আলু ভাজা আর বেগুনি হবে। তো সবই ঠিকই বলেছে, কিন্তু আলুর দম নয়, আলুটা ভেজে একদম খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, আলুর দম করব না। তো সেই মতো আলুটাকে ভেজে সুন্দর করে লাল লাল করে তুলে নিয়েছি, নিয়ে আর গোল গোল করে আলু ভেজে নিয়েছি ওটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। এদিকে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেলে চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তারপরে চাল আর ডালটাও অনেকটাই বেশ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলু ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে সেটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে গোল গোল করে আলু ভেজে নিয়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আর এই গোল গোল করে আলু ভাজা না ছোটোবেলার কথা মনে পড়ে। আগে আমার বাড়িতে মানে আমার বাবারা আলু চাষ করতো বাবাদের বাড়িতে। তো সেই আলু না, ছোট ছোট আলুগুলো খোসা সমেতই গোল গোল করে কেটে মা ভাজতো, মানে হালকা করে সিদ্ধ করে নিয়ে আর ভাজতো, আর গোলমরিচের গুঁড়ো দিত, দারুণ লাগতো খেতে না, দারুণ সত্যি খুব সুন্দর লাগতো। তো সেগুলো মনে পড়ে, কিন্তু এখন আর সেরকম আলুর টেস্ট যেমন পাই না। তো যাই হোক, খিচুড়ির উপরে যে টমেটোগুলো ছড়িয়ে দিয়েছি, খিচুড়িটা কি সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর লাগছে, মানে দেখলেও ভালো লাগে না। তারপরে যে মশলা করে নিচ্ছি খিচুড়ির জন্য, যে সরিষার তেলের উপরে একটু বরবটিও দিয়েছি। খিচুড়ির মধ্যে না ফুলকপি, কুমড়ো, গাজর এগুলো দেওয়া যায়, তা আজকে আর কোনো সবজি ছিল না, বরবটি আর আলু ছিল, সেটাই দিয়েছি। আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, একটু পেঁয়াজ কুচি দিয়ে জিরে, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, সমস্ত লঙ্কার গুঁড়োটা দেইনি, মানে জিরে, ধনের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি, আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না, মাঝে মধ্যে একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি। তারপর মশলাটা কষিয়ে দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার মানে কড়াটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, দিয়ে খিচুড়িটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে খিচুড়িটা নামিয়ে রাখলাম। আর তারপরেই আমি কড়াটা পরিষ্কার করে বেগুনি ভাজতে শুরু করলাম। বেগুনি ভেজে তারপরে পার্শে মাছ ছিল, একটু ছোটো ছোটো পার্শে মাছ, এগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। এটাও খিচুড়ির সঙ্গে খেতে, মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে। আর ডিম ভাজাটা কেন বাদ যায়, ডিম ভাজাটা আমাদের বাড়িতে সবারই প্রিয়। তো যাই হোক, ডিম ভাজাটাও করে নিলাম। দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট। ডিম ভাজা, মাছ ভাজা, আলু ভাজা আর বেগুনি, আর সঙ্গে খিচুড়ি, উফ কি সুন্দর দেখতে হয়েছে। তারপরে তো একটা লাঞ্চ থালি বানিয়েই নিয়েছি, তারপরে বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম থালাতে। আর কে কে এরকম খিচুড়ি খেতে ভালোবাসে, মানে এই বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো খেয়েছে, আর খিচুড়িটা না খুব সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধে বেরোচ্ছে, মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো দারুণ সুন্দর হয়েছে। যেমন খেতে সুন্দর হয়েছে, তেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে, সারা বাড়ি মোমো করছে গন্ধে। তো যাই হোক, সবাই মিলে খেয়ে নিলাম, আমাদের তো খুব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।